আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তুমি জানো তো, বলো সোম নির্দোষ, তুমি জানো তো, তাহলে তুমি কেন চুপ করে আছো? কেন বলছো না সবাইকে? পারছি না, আমি পারছি কই? আমি তো নেমকারাম নই। তারিণী কাকা, তারিণী কাকা, তারিণী কাকা, আমি পার্বতী, দরজাটা খোলো না। তারিণী কাকা। কি পার্বতী, কি ব্যাপার? তুমি এত রাত্রে? আমার খুব বিপদ তারিণী কাকা। কি হয়েছে বলবে তো? তারিণী কাকা, সোমকে পুলিশ ধরে নিয়ে গেছে। পুলিশ নয়, এক্সাইজ ডিপার্টমেন্ট। তুমি জানো? শুধু আমি কেন, সারা ভুবনপুর জানে ওর ঘরে চোলাই মাপ পাওয়া গেছে। তারিণী কাকা, তুমি ওকে ছাড়িয়ে আনো না গো। সারা ভুবনপুরে তোমার থেকে ভালো উকিল তো আর কেউ নেই, তুমি ওকে ছাড়িয়ে নিয়ে আসো না। এক্ষেত্রে আমি কিছু করতে পারবো না পার্বতী। এসব পেডলিং কেসে এত সহজে জামিন পাওয়া যায় না। কিন্তু ও তো কিছু করেনি, ও তো নির্দোষ, বিশ্বাস করো, ও কিচ্ছু করেনি। সোম যে নির্দোষ সেটা আমি জানি। দেখো, সোমের মতো ছেলে সারা ভুবনপুরে আর একটাও নেই। কিন্তু আমার জানা বা না জানা কিছু যায় আসে না। সোম যে নির্দোষ তার তো কোনো প্রমাণ নেই, কিন্তু আবগারি অফিসার তাকে হাতে নাতে ধরেছে। কিন্তু প্রমাণ জোগাড় করার জন্য তো একটা মিনিমাম সময় লাগবে। সময় না পেলে কি করে প্রমাণ জোগাড় করবো বলো? তারিণী কাকা, শোনো না, শোনো না বলছি, তুমি ওর হয়ে কোর্টে সওয়াল করো না তারিণী কাকা, প্লিজ। আমি হাত জোড় করছি তোমার কাছে। তুমি আমায় ক্ষমা করো পার্বতী, আমি ওর হয়ে কিছু করতে পারবো না। ইনফ্যাক্ট আমি কেন, সারা ভুবনপুরের কোনো উকিলই ওর হয়ে কোর্টে সওয়াল করবে না। কিন্তু কেন? কারণ সবাই জানে সোম কার সাথে শত্রুতা বেছে নিয়েছে। দেখো, তুমি রায় সাহেবের মেয়ে, তোমার গায়ে হয়তো আঁচ পড়বে না, কিন্তু আমরা তো বউ বাচ্চা নিয়ে ঘর করি। কিন্তু তাই বলে একটা নির্দোষ লোক কিচ্ছু না করে শাস্তি পাবে আর আমরা কেউ কিচ্ছু করব না, সবাই মুখ বুজে থাকবো? কে কি করবে আমি জানি না, কিন্তু আমি নিরুপায়। এই ব্যাপারে আমি তোমাকে কোনো রকম সাহায্য করতে পারবো না। তুমি আমায় ক্ষমা করো। তারিণী কাকা, এরকম করো না, প্লিজ প্লিজ, এরকম করো না। শোনো আমার কথাটা, শোনো না একবার। তারিণী কাকা, তারিণী কাকা, এরকম করো না। কেন এরকম করছো ঠাকুর? আমার জীবনটা তো এমনি ছাড়খাড় হয়ে গেছে। যতবার আমি ভাবি একটু সুখের মুখ দেখবো, এবার একটু শান্তিতে থাকবো, ততবার আমাকে কেন নতুন বিপদের মধ্যে ফেলো। এখন আমি কোথায় যাব, কি করব, কোন পথে যাব? তুমি বলে দাও আমাকে, তুমি বলে দাও আমাকে। পথ একটা আছে। মুন্সি কাকা, মুন্সি কাকা, তুমি? হ্যাঁ, আমি সেই ছোটবেলা থেকে তোমায় কোলে পিছু করে বড় করেছি। বেতন হয়তো খুব বেশি পাই না, নুন আনতে পান্তা ফুরায়, তবু জানো তো, রোজ যখন তোমাদের বাড়িতে আসতাম না, তোমার জন্য একটা চকলেট নিয়ে আসতাম। কেন জানো? ওই চকলেটটা যখন তোমায় দিতাম, তুমি খিলখিল করে হেসে উঠতে। আমার মনে হতো স্বর্গ বলে যদি কোথাও কিছু থেকে থাকে তো সেটা এখানেই। আর সেই তুমি ধুলোর মধ্যে বসে কাঁদছো রাস্তায়, আমি মুন্সি কাকা হয়ে কি করে ঘরে বসে থাকি বলো তো? মুন্সি কাকা, সোমকে ওরা ধরে নিয়ে গেছে মুন্সি কাকা, ওরা ওকে গারদে আটকে রেখেছে। আমি এটা সহ্য করতে পারছি না। আমিও পারছি না। প্রতিবারের মতন সবকিছু জেনেও আমাকে চুপ করে থাকতে হচ্ছে। অথচ আমি জানি সোম কোনো দোষ করেনি, তবু আমাকে চুপ করে থাকতে হচ্ছে। তুমি জানো তো, তুমি জানো তো, বলো সোম নির্দোষ, তুমি জানো তো, তাহলে তুমি কেন চুপ করে আছো? কেন বলছো না সবাইকে? পারছি না, আমি পারছি কই? আমি তো নেমকারাম নই। আমি তো কারো নুন খেয়ে তার সাথে বেইমানি করতে পারবো না। না, আমি জানি আমি কত পাপ করেছি, তাই সব জেনে বুঝে আমি কিছু করতে না পারলো তুমি, হ্যাঁ তুমি তো পারো, তুমি তো পারো সোমকে বাঁচাতে। আমি কিভাবে পারবো মুন্সি কাকা,
কিভাবে পারবো? আমাকে পথ বলে দাও, আমি কিভাবে সোমকে বাঁচাতে পারবো? আমি আমি কিছু বুঝতে পারছি না, আমার কোনো মাথা কাজ করছে না। তুমি আমাকে বলে দাও আমি কিভাবে পারবো। পথটা যে বড় দুর্গম পার্বতী। যত দুর্গম পথই হোক আমি সেই পথ পেরিয়ে যাব। তুমি আমাকে পথটা বলো মুন্সি কাকা। পার্বতী, তোমার মনে আছে সেই ছোটবেলায় গল্প শোনাতাম, রাক্ষসের প্রাসাদে বন্দি আছে রাজকুমার। রাজকুমার আর মেঘপরীর গল্প। রাজকুমারকে বাঁচাতে হলে মেঘপরীকে রাক্ষসের প্রাসাদে যেতে হবে, জীবন কাঠির সন্ধানে। ঠিক তাই, রাক্ষসের বালিশের তলে রাখা আছে সেই জীবন কাঠি। মেঘপরীকে ঢুকতে হবে সেই প্রাসাদের মধ্যে, কিন্তু রাক্ষস যাতে কোনোভাবে টের না পায়। মেঘপরী সবার অলক্ষ্যে ঢুকবে রাজপ্রাসাদে, খুঁজে নিয়ে আসবে সেই জীবন কাঠি। রাক্ষস যদি একবার টের পায় না যে মেঘপরী প্রাসাদে ঢুকেছে, জীবন কাঠের জন্য মহাবিপদ হবে। পার্বতী, মেঘপরী পারবে না? হ্যাঁ, পারবে না? কি বলো, পারবে না? পারবে মুন্সি কাকা, মেঘপরীকে তো পারতেই হবে। তুমি শুধু আমাকে জীবন কাঠির সন্ধানটা বলে দাও। বলবো, শোনো তাহলে, শোনো। কিরে, সকালে গেছিলিস কোথায়? হ্যাঁ, কোর্টে যাওয়ার সময় হয়ে গেছে তো। না, ওই তুমি বললে না যে সোম যতদিন ভেতরে আছে বাইরের কাজগুলো সেরে ফেলতে। কাল রাত্রে কিন্তু অনেকটাই কাজ হয়ে গেছে বাবা, অনেকগুলো গাছ কাটা হয়েছে, গোডাউনে বেশ ভালো স্টক ঢুকেছে। তো দেখেনি তো? না না, আর দেখলেই বা কি, কে কি বলবে। না প্রতাপ, আগে সেই দিন আর নেই। আগে আমি সই করতাম, তুই গাছ কাটতিস। এখন সাবধানে চলাই ভালো। হ্যাঁ সাহেব, হ্যাঁ ওদিকে কোর্টের তো সময় হয়ে এলো, চলুন এবার আমরা রওনা দিই। হ্যাঁ, চলো দেখি বেআইনি মদের আইনি সাজা কি হয়। রাশেদ, বলছিলাম যে আমাদের এই বাড়িতেও কিন্তু ওই বেআইনি মদ রয়েছে। হ্যাঁ, ওই যে সোমের ওখানে তো পাঠানো হয়েছিল, যা রয়ে গেছে সেগুলো কিছু এখানে রেখে এসো কি জন্য? ফেলে দিলেই তো পারতে। ফেলে দিতে তো পারতাম, পরে ভাবলাম যে টাকা দিয়ে কেনা জিনিস ফেলে দেবো, তার থেকে বেঁচে দিলে যদি। আমি সব ছেড়ে ছেড়ে দিয়ে এখন চলাই মদের ব্যবসা করবো। না না রাশেদ, আমি সে কথা বলিনি। মানে দেখুন, ওটা না না, ওটা দক্ষিণে চলাই। হ্যাঁ, কোয়ালিটি খুব ভালো, এই তলাতে না খুব চাহিদা আছে। কোয়ালিটি যখন ভালো তুমি নিজে গেলো? না না, মানে আমি সে কথা বলছি না রাশেদ। দেখুন, আমি না একজনকে ঠিক করে রেখেছি, সে আজকেরই আসবে।